তোমরা সবাই ভালো আছো? এখন এই সেকেন্ড ক্লাস তো যাই যে ক্লাস আমি আরে হাসি কি হলো রে? আজকে শোনো, আজকে আমরা পড়বো কি একটা কবিতা পড়বো, সংকল্প। এবং কবিতা আচ্ছা এই যে চিত্রটা এটা কি বলতে পারো তোমরা? কাজী নজরুল ইসলাম। ইনি আমাদের কি জাতীয় কবি, তাই না? জাতীয় কবি না? ইনি আমাদের জাতীয় কবি। 1976 সালে উনি মৃত্যুবরণ করেন। বসো বসো ঠিক আছে। ছবিটা আজকের যে কবিতাটা আমরা পড়বো, এই কথা বলো না। কবিতার নাম হচ্ছে সংকল্প। লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। এই কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ কথা কম করো। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দ। ইংরেজি হলো বাংলা হলো 11ই জ্যৈষ্ঠ 1306 সাল। তিনি হচ্ছে বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি বাংলাদেশের একজন জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। তোমরা শুধু শোনো, আমি যা বলতেছি। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, খেয়াল করো, এই কাজী নজরুল ইসলাম 1976 জিনিয়া আমার কথা শুনতে বলছি, 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। এবং এটা বাংলা সাল ছিল 12ই ভাদ্র 1383 সাল। ঢাকাতে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কাজী নজরুল ইসলামকে দেখলাম একটু না, ছবিতে একটু দেখলাম। আচ্ছা এখানে ঠিক আছে। এখন দেখো এই কবিতাটা বের করো, পৃষ্ঠা নম্বর 6। আমি এই কবিতাটা পড়ছি, তোমরা সবাই শোনো। তোমরা সবাই শোনা শুনবা এবং এর সাথে মিলাবা। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তর ছুটছে তারা কেমন করে। ওইখানে ফলো করো, শোনো আর ওইখানে ফলো করো, লাইন ধরো। আমি লাইন ধরতে বলছি। মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাউই চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের অচিন ঘুরে, শুধু আমি ইঙ্গিত কর মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নাম করি যে উঠবো আবার আকাশ পুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। এই বল নিয়ে এদিকে বাইরে যাও। এই যাও এদিকে যাও। আরে শব্দ করবো না। তাহলে এই কবিতাটা আমার সাথে এবার একবার বলবো, ঠিক আছে? তোমরা সবাই সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাউই চড়ে চাই যে দেখে চন্দ্রলোকের অচিন পুরে, শুনবো আমি ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ পুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। এখন এই যে কবিতাটা আমরা বললাম, আমরা এবার একটু এবার পড়বো, মানে আমি এক লাইন পড়বো, তোমরা পরের লাইন পড়বা এভাবে। এবার প্রথম লাইন তোমরা পড়বা না, আমি বলবো, তোমরা সবাই একসাথে বলতে হবে, একসাথে বলতে হবে। যেমন সংকল্প, তোমরা যদি প্রথম লাইন বলো সংকল্প, আমি বলবো কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? তোমরা যদি প্রথম লাইন বলো, মানে সেটা হবে এরকম, তোমরা এই লাইন করবো, আমি এই লাইন করবো, তোমরা এই লাইন করবো, আমি এই লাইন করবো, বুঝতে পেরেছে? এটা হলো বৃন্দ, শোনো এটাকে বলে বৃন্দ আবৃত্তি। তাহলে তোমরা বলো আমি কোন লাইন করবো? প্রথম লাইন কি আমি করবো? তোমরা কিন্তু দ্বিতীয় লাইন করবো তাহলে, ঠিক আছে? তাহলে সবাই বই ধরো, সবাই একসাথে পড়া হবে সমস্বরে, সবাই একসাথে বলতে হবে। প্রথম লাইন তোমরা পড়বা, সবাই একসাথে বলতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বলতে হবে। কাজী নজরুল ইসলাম, দেখবো এবার জগৎটাকে যুগান্তরের ঘূর্ণি পাকে, ছুটছে তারা কেমন করে, মরছে দেবী লাখে লাখে, মরণ মরণ যন্ত্রণাকে, চন্দ্রলোকের অচিন পুরে, মঙ্গল হতে আসছে উড়ে, উঠবো আবার আকাশ পুড়ে, আপন হাতের মুঠোয় পুরি, সরি আপন হাতের মুঠোয় পুড়ে। ওকে, হয়ে গেল। এখন দেখো এই কবিতাটা আমরা পড়ছি, এই কবিতাটা আমরা কবিতাটির মূল ভাব আমি একটু পড়ি, তোমরা একটু শোনো। এই যে কবিতাটা লেখা হয়েছে, কবি এই কবিতার মূল ভাব যেটা প্রকাশ পাইছে সেটা হচ্ছে এই যে আমাদের এই যে জগৎ, এই যে বিশ্ব, অসীম বিশ্বকে জানার জন্য এক অদম্য কৌতূহল মানুষের, মানুষ কি চাঁদে চলে যাচ্ছে না? হ্যাঁ, জ্ঞানের বাজি রেখে উপর থেকে পড়ে গেলে মারা যাবে, বা দুর্ঘটনা ঘটলে তারা মারা যাবে, এটা নিশ্চিত। সেটা জেনেও তারা চাঁদে চলে যাচ্ছে। এখন আমি বলি মূল ভাবটা তোমরা আবার মনোযোগ সহকারে শোনো। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীম অতলে অন্তরিক্ষে, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে, তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। এখন এই যে কবিতা 2 4 6 8 লাইন, তোমাদের 8 লাইন, শুনো 8 লাইনের প্রথম 4 লাইন এখন প্রস্তুত করে ফেলো। প্রথম 4 লাইন না, প্রথম 4 লাইন 2 আর 2 4, হ্যাঁ প্রথম 4 লাইন এখনই আমি পড়া নেই আমাদের। শোনো কবিতা সম্ভব 8 লাইন চলে লিখতে আসবে। হ্যাঁ, প্রথম 4 লাইন আগে করো, তারপরে আছে পরের 4 লাইন। বদ্ধ থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। প্রথম 4 লাইন দুটো, প্রথম 4 লাইন দুটো শোনো, এখনই পড়া হচ্ছে। বসো, কার কার হচ্ছে? দুজনের হচ্ছে, আর দুজন বাকি আছে, দুজন তোমরা এই করো দ্রুত। মমি হয়েছে, মমি হাত চলছে কিভাবে করো? আচ্ছা যুগান্তরের
ঘূর্ণিপাকে। আচ্ছা বসো, সবাই বসো, আমি সবার পড়া নেব। আগে 4 লাইন সবাই ভালো না, এখন বন্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। প্রথম চাইলে মিলি তুমি পরের চাইলে দিতে পারো। প্রথম চাইলে মিলি মনে মনে পড়ো, সাইলেন্ট রিডিং মনে মনে পড়ো বা জোরেও পড়তে পারো, সমস্যা নেই। হয়ে গেছে? আচ্ছা প্রথম চাইলে আয়েশা, আয়েশা দাদা প্রথম চাইলে বলো। ওকে ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বসো এবার 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 রাফিন স্টার্ট আপ। রাফিন বলো, রাফিন প্রথম 4 লাইন বলো, জোরে বলো। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাক। ঠিক আছে, আবার আরেকবার ট্রাই করো, তোমার এখনই হয়ে যাবে। তুমি পিছনের চ্যালেঞ্জ করতে একবার ভুলে গেছে, আবার চ্যালেঞ্জটা আবার একটু ভালো করে দেখো, আবার পড়ো। এবার মনি শুনে যাও, মনি বলো। যুগান্তরে, দুটো বলতে যে এটা উচ্চারণ করতে হয়েছে, যুগান্তরের ঘূর্ণিপাকে। ওকে থ্যাংক ইউ। বসো এবার জিনিয়ার ইসলাম, জিনিয়ার ইসলাম। এবার শোনো, যাদের 4 লাইন হয়ে গেছে পরের 4 লাইন, এবার আসো পরের 4 লাইন। মমি পরের 4 লাইন, প্রথম 4 লাইন হয়ে গেছে, এবার পরের 4 লাইন সাহস করে দাঁড়াতে হয়ে যাবে। আমি হেল্প করবো যদি একটু বলতে। কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে। একটু যারা বাধা দিচ্ছে আর সব ঠিক আছে। এবার তুমি বলো না, এই তুমি 4 লাইন আবার যদি কথা ছিল বাবার জোরে বলো। দেখবো এবার জগৎটাকে কেমন করে যুগান্তরের। তুমি 4 লাইন আবার আলো দুবার বলো, প্রথম 4 লাইন আবার দুবার বলো। আচ্ছা তোমার পরের 4 লাইন, আমি পরের 4 লাইন। মোট 8 লাইন, মোট 8 লাইন আমাদের মুখস্থ থাকলে হচ্ছে। তুমি যদি প্রশ্ন থেকে বলতে পারো হ্যাঁ সেটাও ভালো হয়। এখন প্রথম 4 লাইন পড়া হয়ে গেছে, পরের 4 লাইনটা এখন শেষের লাইনটা শুধু একটু কথা গেছে। এবার তোমার কাজ হবে 8 লাইন একসাথে বলতে হবে। এবার তুমি আর দিবে, এবার হয়ে গেছে। শেষ লাইনটা একটু কথা গেছে, যুগান্তরের ঘূর্ণিপাক। তুমি প্রথম 4 লাইন আচ্ছা কেমন করে ঘুরছে মানুষ, দেখবো এবার জগৎটাকে। তারপরে কেমন করে আরেকবার আমি তোমার 8 লাইন বলতে হবে শুরু করে। বসো 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 বসো, সম্পূর্ণ ঢুকেছি। বসো বসো, আগে আরো ভালো করে এবার বলো। বদ্ধ
কথা দিচ্ছে চলনে আর কিছু বসো এবার মোট 8 লাইন এবার করতে হবে, ঠিক আছে? তাহলে মোট 8 লাইন 2 4 6 না পরে পরে লিখবো। আচ্ছা দাদা ভাই মামি স্টার্ট করো, আসো বলো মামি জোরে বলবা আগে আপনি বলতে বলবো এই এখান থেকে দাও যাও এখান থেকে বল নিয়ে এখানে থাকবে না, বল নিয়ে বল যাও এবার বলো জোরে বলো যুগান্তরে ঘূর্ণিপাক দেশ হতে দেশ দেশান্তরে বসে যে নীল রাখে লাগে এবার তুমি বসো আবার আরেকবার ভালো করে লিখছো মনে মনে তোমার সম্পূর্ণ একটু কথা গেছে এটা আবার হয়ে যাবে এবার আশা করো এই মনে মনে পড়ো দেখে ওকে ভেরি গুড আয়েশা 8 লাইন হয়ে গেছে থ্যাংক ইউ আয়েশা সুন্দর হয়েছে এবার না বুঝি তোমার কি হবে এবার শুরু হবে তুমি একটু টাইম নাও 2টা মিনিট আর একটু দেখো কোন শোনো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তুমি 2টা মিনিট আর একটু পড়ো তোমাকে 2 মিনিট না 4 মিনিট পর টাইম দিনা 4 মিনিট পরে তোমার হয়ে যাচ্ছে এত ব্যস্ত হইও না ঠিক আছে তোমার হয়ে যাবে এখন উঠছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে তারা মরছে দেবী তাকে তোমার কি হবে আপনি 4 লাইন তোমার 4 লাইন এখনো হয়নি তোমার 4 লাইন এই সুন্দর ওটাকে বন্ধ করে বলো এই কথা বলো না এই মনে মনে বলো মনে মনে এই মনে মনে বলো ওকে ভেরি গুড শুধু শেষের একটা ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তোমার কিন্তু হয়ে গেছে দুইজনের হয়ে গেছে 8 লাইন তোমার কয় লাইন হচ্ছে 4 লাইন হচ্ছে পরে 4 লাইন হচ্ছে না বই বন্ধ করে পড়ে নিব এখানে বসো আরো কাজ আছে যুগান্তরে আবার বলবো ঠাকুরাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে বুঝছে মানুষ যুগান্তরের ভূমিকাকে আমি একবার বললাম এরপর এবার তুমি আবার বলো যুগান্তরে না যুগান্তরের ভূমিকাকে হ্যাঁ এবার পরের চাইলেন কিন্তু দেখতে বলছি কিন্তু আমি অবশ্যই বুঝে দেশান্তরে দুজনের মধ্যে দুজনের ভালো করে যাবে দেরি আছে আর 10 মিনিট না এরকম ব্যাস করলে ভাই আমি সুদায় বসে এরপরে আরো খুব বড় এই দুইজনের পিছনে 4 লাইন হয়ে গেলে হয়ে যায়
নেশা কেমন করে মসজিদে লাগে লাগে যে শব্দের দেশান্তরে সুস্থ করা কেমন করে যে শব্দের দেশান্তরে সুস্থ করা কেমন করে দেশান্তরে বলো দেশান্তরে পরে যাবে দেশান্তরে সুস্থ করা কেমন করে কিসের নেশায় কেমন করে Okay, thank you. Okay, রাফি বসো। এবার এই কয়টা শোনো। দেখতে হবে জগৎটাকে। যেমন করে বুঝতে মানুষ। ঠিক আছে, বাংলাতে কিন্তু আছে 4 লাইন খন্ড করে একটু হয়েছে। এবার না কিন্তু আর একটু ধরো। আর 5 মিনিট। আচ্ছা খেয়াল করো এখানে আচ্ছা তোমরা আমার দিকে খেয়াল করো আমি বোর্ডে যেটা লিখছি সেটা দেখো এখানে কি শব্দ লিখলাম সংকল্প এই সংকল্প শব্দের অর্থ কি জানো এই ওটা দেখে না দেখা বন্ধ দেখা বন্ধ না দেখবা না দেখা বন্ধ ওটা না শব্দের ওখানেই করবে তোরা খেয়াল করো তাহলে এই সংকল্প শব্দের অর্থটা কি বলতে পারো কেউ তোমরা বলো ঠিক আছে বলো প্রতিজ্ঞা সংকল্প করা যেমন আমি সংকল্প করতেছি এরকম বলা হয় না এই ওদিকে আমি টাকা দিতে বলছি এদিকে দেখো বোর্ডের দিকে টাকা দিতে বোর্ডের দিকে সংকল্প মানে কি প্রতিজ্ঞা এই আমি সংকল্প মানে কি প্রতিজ্ঞা তাহলে এই যে আমি লিখলাম সংকল্প মানে কি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করা বা প্রতিজ্ঞা শুধু প্রতিজ্ঞা দিলে হচ্ছে এবার খেয়াল করো এটা কি বদ্ধ বদ্ধ মানে কি বলো তো এবার কেউ বলতে পারবে বদ্ধ মানে কি বদ্ধ আপনাকে বদ্ধ করে এই এরকমটা বলা আছে না থাকো এই ভাবি এদিকে খেয়াল করো বলতে বলা আছে না থাকো না বদ্ধ করে বদ্ধ মানে কি একটা ঘরের ভিতরে থাকবে না বাইরে বেরোবে তাই বদ্ধ মানে এখানে বন্ধ এই বদ্ধ মানে কি এই বদ্ধ মানে কি বন্ধ এই বদ্ধ মানে কি বন্ধ এই ভালো করে খেয়াল করো কিন্তু আমরা কবিতার লাইন পড়ছি না থাকো না বদ্ধ করে এই এগুলো কি আমি বের করতে বলছি এই ঠিক আছে তোমরা চলে বসো একটা কথা বলি সেটা ঠিক মতো শুনবে না আমার এখানে মনোযোগ দিলে এখানে হয়ে যাচ্ছে সে আবার পিছনের পৃষ্ঠায় কোন জায়গায় কি আছে সত্য সেটা দিচ্ছে এক কথা বারবার বলা নাই কেন আমি যেটা বলি সেটা সে কমন ফলো করবে ক্লাসে স্যার বলতেছে একটা উনি করতেছে আর
এরকম অন্যদিকে গেলে হবে না। তাহলে আমাদের কবিতার লাইনটা ছিল কি, ভাগ রাখো বদ্ধ করে। এই বদ্ধ মানে কি, বন্ধ, মানে একটা বন্ধ ঘরের ভিতরে থাকবে না, সে বাইরে দিয়ে যাবে, বাইরে দিয়ে অনেক কিছু জানতে চায়। তাহলে বদ্ধ মানে কি, বন্ধ। এরপরে আছে কি, যুগান্তর। যুগ মানে কি, কয় বছর জানো? এক যুগ মানে কয় বছর? যুগান্তর মানে কি বলতে পারো? কেউ বলতে পারবা যুগান্তর মানে কি? এই রানী এদিকে আসো না। যুগান্তর মানে কি বলো? মানে যুগ মানে কি, এক যুগ মানে কি? এক যুগ মানে এক যুগ পেরিয়ে গেল, এরকম শব্দ শুনতে পাও না? যুগান্তরের ঘূর্ণিপাকে মানে যুগান্তর মানে 12 বছর। যুগান্তর মানে এক 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 যুগ মানে 12 বছর, আর যুগান্তর মানে কি 12 বছর পর পর। 12 বছর 12 বছর পর পর মানে একটা 12 বছর শেষ হলে পরে আবার আরেকটা বছর, আর পরে আরেকটা 12 বছর। যুগান্তর, ঠিক আছে? মানে যুগের পর যুগ, যুগান্তরের ঘূর্ণিপাকে। সবাই তো যুগান্তর, যুগের পর যুগ চলে আসছে, এইটা জিনিস করছে। এখানে বলছে যুগান্তরের ঘূর্ণিপাকে, হ্যাঁ? সেই যুগান্তর মানে 12 বছর পর পর 12 বছর পর পর মানে 12 বছর পর পরে আরো 12 বছর, এরকম যুগান্তর, যুগের পর যুগ চলে আসছে, ঠিক আছে? দেশান্তর। দেশান্তর মানে কি বলতে পারবে কেউ? দেশান্তর এটা কেউ বলতে পারবা? প্রমাণ করো। এই রনি, এই বর্গ দেখে মেসেজ করছিস না? এই বাইরে নিচে যাই করো। জানান যাচ্ছে দেশান্তর। এই খেয়াল করো, কথা কম বলো। দেশান্তর মানে কি, এক দেশ থেকে আরেক দেশে চলে দেশান্তরী প্রভাব, তাই না? এই জন্য অনেকে বিদেশে চলে যায়, কিন্তু বলতে হয় না বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। এক দেশ থেকে অন্য দেশে যায়। এক দেশ থেকে অন্য দেশে যায়। বরণ মানে কি? বরণ মানে কি বলো? সাদরে গ্রহণ করা, এরকম কিছু না? বরণ করে নেয় না, বরণ করে নেয় না, এরকম না? সাদরে গ্রহণ, সাদরে গ্রহণ করা। এরপরে আছে চন্দ্রলোক। আচ্ছা, বিভিন্ন টাইমে আসছে, কি করে থাক। তো সংকল্প মানে কি? প্রতিজ্ঞা। বদ্ধ মানে কি? বন্ধ। যুগান্তর মানে কি? 12 বছর পর পর মানে একটা 12 বছর পর শুরু আর 12 বছর একটা থেকে অন্য দেশে যাওয়া। ঠিক আছে, তাহলে শোনো, পড়াশোনা ওই প্রশ্নগুলো থাকবে না, এখন বক্স 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 এখন না, বক্স দেওয়ার কিছু নেই। আমি পরে পরে ম্যাডামরা আসবে।